ধীরে ধীরে করে বাইরে আসা, লাহে লাহে করে বাইরে খেলা দেখবো। আছে আছে বড় সাপ ঘুমাইতেছে ভাই, আরামের ঘুম ঘুমাইতেছে। হারামজাদায় সারাদিন সারা রাত ধরে ঘুমাইছে, এখনো ঘুমায়। নানা সাপ তুই ঘুমাইস না? হ্যাঁ ভাই ঘুমাইতেছে। একটু সরিষার তেল লয়ে একটু তেল দিয়া তার উড়াই। এই দেখেন গুতা দিলে হারামজাদায় কিলাকানি ফেকাম ধরে। সাপে কি বাজে ফেকাম ধরে, তার ফেকামটা দেখে। না না ঘুমাইস না, অনেক ঘুমাইস। সারাদিন সারা রাত ধরে তুই ঘুমাইস রে সাপ। যদি এবার তুই ঘুমাস তুই আমার এই ভদ্রলোকের লোকে পারবি না। এটা চিনেননি ভাই? হ্যাঁ বেশি লোক ভালো আছে ভাই, ইমানদার লোক। এটা মানুষের বাড়ি ঘরে থাকে পাহারা দেয় ভাই। সামনে দাঁড়ান না, ছোট বাচ্চা হয়ে গেছেন ছোট মুরগির বাচ্চা বলে খেয়ে ফেলে নাকি? সামনের দিকে আগিয়া দাঁড়ান, আর পিছন দিকে যায়। ওই যে সামনের দিকে আইগান, জায়গাটা এই বিলে দাঁড়াইলে তো গোল হয়ে যায়, সুন্দর হয়। নয়তো পিছনে মেলা দর্শক রয়েছে তো ওই জন্য দাঁড়াচ্ছে না। এমনি সামনে আইবো ভাই। এই তো হইছে, জায়গাটা গোল হইলে ভালো লাগবে না দেখতে। এই তো হইছে, কাকা আর আইন না, দেখ ওখানেই দাঁড়ান। আর হাফটা আমি সারি। এই দেখেন তবে ভাই এটা লোক ভালো আছে। মানুষের হাঁস মুরগি পাহারা দেয়, খায় না কিন্তু। মাঝে মধ্যে দুই একটা লয়া দৌড় মারে। এই যে ভদ্রলোক, তাহলে আমি একটু ভদ্রলোকের দ্বারা সাপটা সারি। দেখেন সারার লগে লগে সাপে কি বাজে ফেকাম ধরে, আর এই বেজিরা কি বাজে দুই পেয়ে দাঁড়িয়ে যায়। দুই পেয়ে দাঁড়িয়ে গেলে দেখবেন সাপের কল্লায় হারামজাদায় থাবা মেরা ধরবো। এই যে দেখেন, এই দিকে আয়, এই রাখ, খবরদার। হ্যাঁ না না ফেকাম ধরিস না, ওখানে দাঁড়ান না, মাটিতে তো সারবো। এনে এলে দেখতে পারবেন, উনি দাঁড়িয়ে লেগে দেখতে পারবেন না। হ্যাঁ খালি দৌড়াদৌড়ি করে, বুঝলাম না। আপনি এনেই দাঁড়াই থেকে লইলেন না, আপনার এক সাইডে এদিক দিয়ে এই সাইড দিয়ে দাঁড়ান, তুলে দেখতে পারবো। সারমনি কাকা মাটিতে, সারমো বাবা মাটিতে সারমো। যদি দৌড় মারে তাহলে আপনারা কিন্তু ধরে না আবার। আবার আমার থেকে কেউ দৌড় টোড় দিয়া পলাই সমস্যা নেই, ধরতে না পারলে লাঠিতে বাড়ি মেরে ফেলবে না। না ভাই লাঠি দিয়া বাইরে আমার না, তাহলে ভাই আমার লস হয়ে যাবে। যদি আপনারা একজনের লাঠি লন, একটা করে যদি 5টা বাড়ি দেন, এটার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না ভাই। তাহলে লাঠি লইেন না। আপনারা লাঠি লেবেন বুঝতে পারছি, আমি জায়গাটা আটকে দিই তাহলে হালে দম না দেয়। আমার সেফটি আর কি। এই দেখো পিছনে যাতে ছোট ভাই, নাগিনে সাপ, আকাশে যাবি না, পাতালে যাবি না, মানুষের রূপ ধারণ করবি না, আমারে খাবি না, উস্তাদ রে খাবি না, পোলা পাই খাবি না, জোয়ান মানুষ খাবি না, বুড়া মানুষ পেলে মারবি না। এই মন্ত্রের কাজ হবেন তো ভাই? আবার কয় 100% হইব। মন্ত্র দিছি তো এর লাইগা এই কাজ ভাই, জানি সাপে পলে যাইতে না পারে। এই মন্ত্র এত সহজ জানতাম না তো ভাই। ভাই কোন মানুষের খাওয়ানোর লেগা মন্ত্র দেয়নি, এটা দিছি কেন জানেন? জানি সাপে দৌড় না মারে। সাপে কে কাকা দৌড় দেয় না, দৌড় দিলে কিন্তু কাকা সাপের লগে দৌড়িয়ে পারন যাইব না। এই কারণে আগে বাড়তে সেফটিটা মানে লকটা দিয়ে দিলাম, জানি সাপে দৌড় না দেয়। আল্লাহ ভরসা। দাগটা কি আছে মামা? আছে দাগ আছে ভাই, কোনো জাদু মন্ত্র নাই। যদি বাইদা সাপুরা বইলা ঘৃণা না করেন, সবাই আমার দাগটার সামনে টাই গিয়ে আসেন, আমি একটু বেজিরার কাছে দিই। এই তো সুন্দর হয়েছে, আপনারা এক সাইডে আসেন, এই সাইডে আসেন, একটু পিছন দিকে আইন, মহিলারা পিছন দিকে আইন, এই দিক দিয়ে আইন। বুঝাই দেওয়ার তো চিন্তা করে কইছে আপনার এক সাইডে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার এক সাইড দেন, তাহলে খেলাটা দেখলে ভালো লাগবে। ও চাষি এই সাইড দেন না, এই সাইডে নাইলে আমি দেখাবো না, এই সাইডে না দেখলে না দেখলে জানকে না, এদিকেও না এদিকেও না। হ্যাঁ খালি নিজের ভালাটা খুঁজে। এই দেখেন আল্লাহ ভরসা। আগান তো ভাই, ঠাকটা আটকে দেন, কারণ ফাঁকা দেখলে সাপে মারবো দৌড়। সাপে দৌড় দিলে আপনারা সবাই মারবেন দৌড়, আর আপনারা দৌড় মারলে কাকা আমিও মারবো দৌড়, তাহলে বাবা খেলা হইতো না।
এই কারণে ফাঁকাটা আটকাইলাম। আল্লাহ ভরসা কেন ভাই সাপে